আমার কাছে অনেক কমেন্ট এসছে কয়েন জমাবো কী করে, কিছুতেই কয়েন জমাতে পারি না। তো আমি নিয়ে এসেছি কয়েন জমানোর নিনজার টেকনিক নিয়ে ভিডিও। কীভাবে কয়েন জমাবে, কয়েন জমিয়ে নতুন সুন্দর ইপিক স্কোয়াড বানাবে। যাদের সুন্দর ইপিক স্কোয়াড বানানোর স্বপ্ন তারা আজকে ভিডিওটা দেখলে আর কয়েন খরচা করতে ইচ্ছা করবে না। তো একদম ভিডিওটা স্কিপ করো না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের অনুরোধ রইলো, অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। কয়েন জমাতে গেলে সবার আগে তোমাকে কয়েন কালেক্ট করা শিখতে হবে। কয়েন আমরা কোথা থেকে পাই সেটা ভালো করে জানতে হবে। প্রতি সপ্তাহে থেইমেন থেকে আমরা 100 কয়েন পাই। আবার কখনো কখনো থেইমেন বাড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আরও 50-100 কয়েন বেশি পেয়ে থাকি। যেহেতু 100 কয়েন কনফার্ম পাই, তাই 100 কয়েন ধরেই বলছি। 100 থেইমেন থেকে 50 লগ ইন বোনাস থেকে টোটাল 150 কয়েন করে পাই। এক মাসে 4 সপ্তাহ ইন্টু 150 ইন্টু 4 করলে হয় 600 কয়েন আমরা প্রতি মাসে পেয়ে যাচ্ছি। তারপর প্রতি মাসে কম করে 2টো করে নতুন নতুন ক্যাম্পেইন আসতেই থাকে এবং ক্যাম্পেইন রিওয়ার্ডস হিসাবে 150 থেকে 200 কয়েন অবজেক্টিভ মিশনগুলোতে পেয়ে থাকি। সেক্ষেত্রে মোট এক মাসে কয়েন গিয়ে দাঁড়ায় 750 থেকে 800 কয়েন। ডেইলি পেনাল্টি শ্যুট আউট থেকে আরও কিছু কয়েন পেয়ে যাই। 900 কয়েন সব মিলিয়ে আমরা পেয়ে থাকি প্রত্যেক মাসে। এখন সমস্যা অন্য জায়গায়, আমরা কয়েন কালেক্ট করতে ভুলে যাই প্রায় সময়। সেটা করলে চলবে না। প্রতিদিন গেমটাকে 30 মিনিট কিংবা তার চেয়েও কম সময় দিলে কয়েন কালেক্ট করা হয়ে যায়। তাই তোমাদেরকে বলবো কয়েন মিস করো না, কয়েনগুলো কালেক্ট করো শুধু। বর্তমানে প্রতিটা কার্ড খুব হাই রেটিং করে দিচ্ছে, যার কারণে একটু ভালো স্কোয়াড না বানালে অপোনেন্ট একটু ভালো হলেই তোমরা হেরে যাবে। তাই বারবার বলছি কয়েন জমাও। আবার অনেকে আছে কয়েন কালেক্ট করো কিন্তু কয়েন জমিয়ে রাখতে পারো না। কোনো নতুন বক্স এলেই হাত চুলকায় বক্সে স্পিন করার জন্য। যেমন আজকেই বক্সটা দিয়েছে দেখতে পাচ্ছ স্প্যানিশ লিগ গার্ডিয়ান্সের। এখানে রবার্তো কার্লোস 105, মানে প্রায় প্রত্যেকটা প্লেয়ারই 105, 104, 103 এইভাবে রেটিং দেওয়া হয়েছে। তো আমরা কি করি, লোভে পড়ে যেই কয়েনটা আমাদের জমানো হয়, ধরো 100, 200, 300, সেই কয়েনটা মেরে দিই যদি এখান থেকে কোনো ইপিক পাওয়া যায়। আদৌ পাওয়া যায় না, 95% সময় পাওয়া যায় না, ঠিক আছে। বাদ বাকি 5% সময় খুব ভালো কপাল থাকলে সেক্ষেত্রে কোনামি দিয়ে দেয়। তোমাদেরকে বলছি এই 500-400 কয়েন যদি তোমরা জমিয়ে রাখো না, অনেকটা কয়েনই কিন্তু জমানো হয়ে যায়। তো ফার্স্ট অফ অল তোমরা লোভটাকে ত্যাগ করো। যে এতটা ধরো তুমি 4000 কি 5000 কয়েন তুমি জমালে, সেক্ষেত্রে তুমি প্রায় 80 থেকে 85% শিওর যে একটা ইপিক ওই বক্স থেকে তুলে নিতে পারবে, ঠিক আছে। এরকম শিওর হয়ে যাও যে আমাকে এই 4000 কয়েন জমাতে হবে, 4000 কয়েন জমিয়ে একটা ইপিক প্লেয়ার টার্গেট করতে হবে। দেখো আমি যখন সিজনে স্টার্ট হয় তখন আমি প্রায় ভিডিওতেই বলে দিই যে এই ইপিকগুলো পরবর্তীকালে আমাদের গেমে আসছে একদম কনফার্ম, ঠিক আছে। এগুলো আমি জানিয়ে দিই। তো সেক্ষেত্রে তুমি সেই ইপিক লিস্টটা ভালো করে দেখো, কোন প্লেয়ারটা তোমার লাগবে সেটা টার্গেট করে নাও, ঠিক আছে। ততদিন তুমি কয়েন জমাতে থাকো, জমাতে থাকো, জমাতে থাকো। 4000, 5000 যত কয়েন হোক তোমরা জমাতে থাকো। জমানো হয়ে যাওয়ার পর ধরো তোমার 5000 কয়েন হয়ে গেছে, তখন তুমি একদম শিওর যে এখান থেকে অন্তত যে প্লেয়ারটা টার্গেট করছো সেই প্লেয়ারটা না পেলেও অন্যান্য প্লেয়ার এই বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি ওই বক্সটা স্পিন করো, কনফার্ম ইপিক তুলে নাও, যে কোনো একটা ইপিক তুলে নাও, ওটাই বেটার আমি বলবো। 1600 কয়েন করে জমালে তোমার কিন্তু একটা ইপিক তোমার স্কোয়াডে প্রায় চলে আসবে। এক বছরে তোমার কাছে একটা ভালো আইডি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। কয়েন জমি জমি একটা ভালো আইডি হয়ে যাবে। তো সবার ফার্স্ট টাইম যেটা বলছিলাম যে লোভটা হাঁটাও, বাদ বাকি কয়েনই আপনি এমনিই জমে যাবে, ঠিক আছে। লোভ হাঁটিয়ে দাও, লোভ হাঁটিয়ে বক্সগুলোকে স্কিপ করো। একটা টার্গেট প্লেয়ার ধরো যে এই টার্গেট প্লেয়ার আমার ইপিক লাগবেই লাগবে, সেই হিসেবে চলো। দেখো ভালো একটা স্কোয়াড হয়ে যাবে। আশা করছি ভিডিওটা হেল্পফুল হয়েছে। ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।